কিরে বল্টু বল্টু, দেখতে পাচ্ছিস তো দেয়ালটা? টপকাতে পারবি তো? দেখিস আবার দেয়াল টপকাতে গিয়ে তোরা না টপকে যাস। আমাদের ক্লাবের মেম্বার হতে গেলে এই পরীক্ষাটা তোদের পাস করতেই হবে। প্রথম প্রথম একটু কষ্ট করে আমাদের ক্লাবে ভর্তি হয়ে যা, পরে দেখবি একদম সুখ ভোগ করবি। পড়াশোনার কোনো চাপ নেই, টিউশন স্কুলের কোনো চাপ নেই, সারাদিন খেলা ধুলা আড্ডা দেওয়াই আমাদের ক্লাবের মূল গুরুত্ব। তার সঙ্গে কালী পূজা, সরস্বতী পূজা, কার্তিক পূজা, গণেশ পূজা, লক্ষ্মী পূজা, সে সমস্ত কিছু তো লেগেই রয়েছে। প্রতিবেশীদের কাছে ফল চুরি করা, পুকুরের মাছ চুরি করা, হোলিতে রং মাখা, দীপাবলিতে বম ফাটানো, লোকের বাড়িতে কার্তিক দেয়া, এই সমস্ত কাজগুলো তোদের উপর দায়িত্বটা তুলে দেব। এখন আমাদের বয়স বেড়েছে, আমরা এখন ক্লাবের সিনিয়র মেম্বার। এখন থেকে হাবলু ক্লাবের প্রেসিডেন্ট আর আমি হলাম ভাইস প্রেসিডেন্ট। এখন থেকে এই সমস্ত কাজের দায়িত্ব আমি তোদের উপর দিলাম। যত ভালো কাজ করবি ক্লাবের মান সম্মান খ্যাতি তত বৃদ্ধি পাবে। তোরা যখন সিনিয়র হয়ে যাবি, বড় হয়ে যাবি, তখন তোরাও আমাদের মতো দায়িত্ব গ্রহণের সুযোগ পাবি। আবার তোদেরও শিষ্য তোদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। পাড়ার দাদা হওয়া মানে পাড়ার হিরো হয়ে যায় একদম। এর জন্য স্কুলে গিয়ে কোনো লাভই নেই, এর জন্য ক্লাবে আসতে হবে। ক্লাবে যে সমস্ত কাজগুলো শেখানো হয় সেগুলো শিখতে হবে। যেমন দেয়াল টপকানো, গাছে ওঠা, সাঁতার দেওয়া, দৌড়ে পালিয়ে যাওয়া, পরের ভুলভাল কথায় কোনোরূপ বিশ্বাস না করা। এই কাজগুলো যত তাড়াতাড়ি শিখে নিতে পারবি, কাজটাতে তোরা তত উন্নতি করবি। হাবলুদা ক্লাবের ফিস্টিতে আমরা মাংস ভাত খেতে পাবো তো? কিন্তু তার জন্য তোদের জগা মাস্টারের বাড়িতে যে নাদুস নুদুস ব্রয়লার মুরগিটা হয়েছে, ওটা চুপি চুপি ধরে নিয়ে আসতে হবে। স্কুলের হেড স্যার যদি জানতে পেরে যায় তাহলে আমার বাবাকে বলে দেবে। আমার বাবা তাহলে কিন্তু আমাকে বাড়িতে দরজা বন্ধ করে খুব পেটাবে। কোনো কাকপক্ষীও জানতে পারবে না তোরা আমাদের ক্লাবের যদি সদস্য হয়ে যাস। তবে তোদের আমরা স্পেশাল ট্রেনিং দেবো গোপনে। জঙ্গলে গিয়ে, নদীর ধারে গিয়ে তোদের প্রশিক্ষণ দিতে হবে। তোদের সময় মতো আসতে হবে কিন্তু সেই প্রশিক্ষণে, দেখবি তবেই তোরা পাড়ার দাদা হতে পারবি। কিন্তু আমার খুব ভয় হচ্ছে, আমি না অঙ্কে খুব কাঁচা। আমি যদি অঙ্কে ফেল করে যাই, বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, আর অঙ্ক স্যার আমাকে খুব পেটাবে। স্কুলের বাইরে কান ধরে বই নিয়ে দাঁড় করিয়ে রাখবে। আমার না খুব লজ্জা লাগে। ওইসব নিয়ে তোরা কিন্তু এখন থেকে কোনোরূপ চিন্তা করিস না। আমিও স্কুলে সে বছর অঙ্ক আর ইংরেজি দুটোতেই ফেল করেছিলাম। তারপর থেকে আমার বাবা আমাকে টোটো কিনে দিয়েছে। এখন সেই টোটো গাড়ি চালিয়ে আমি অনেক রোজগার করি। এসো ঘুরে খাই ক্লাবে তোমাদের স্বাগত জানাই। চলো তোমাদের একবার আজকে ক্লাবটা ঘুরিয়ে আনি। দেখলি কেমন সাজিয়েছি ক্লাবটা? তোদের নতুন সদস্য করে দিলাম। এবার কিন্তু তোদেরই সামলানোর দায়িত্ব। আর হ্যাঁ, এবার থেকে ক্লাবের সমস্ত ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় তোরা কিন্তু অংশগ্রহণ করবি। ক্লাবের নামের উন্নতি ঘটাতে হবে অনেক পাড়ায়। মানুষের মুখে মুখে খালি একটাই নাম শুনতে চাই, এসো ঘুরে খাই ক্লাব। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। বন্ধুগণ, সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। প্রতি বছরের নেই এবছরও এসো ঘুরে খাই ক্লাবের পক্ষ থেকে 3 দিন ব্যাপী লুডো খেলার আয়োজন করা হচ্ছে। এই জন্য সদস্যদের কাছে অনুরোধ, পাড়ার বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন, চাঁদা কালেকশন এবং সদস্যদের লুডো খেলার অনুপ্রাণিত করার দায়িত্ব দিলাম। নতুন সদস্য এসেই তোরা হাতে কাজ পেয়ে গেছিস, করে দেখিয়ে দে তোরাও এই ক্লাবের কতটা সদস্য পদের মর্যাদা রাখিস। হ্যাঁ, আমরা অবশ্যই পারবো। শুভ কাজে দেরি কিসে, চলো এক্ষুনি রাস্তায় নেমে পড়ি। প্রথমেই যাব আমরা বাস স্ট্যান্ডে। কি ব্যাপার, আজকে বন্ধ নাকি? কোনো বাস স্ট্যান্ডেও লোক নেই আর বাসও আসছে না। ওই যে মনে হয় কি একজন আসছে। আরে ওটা তো স্কুলের স্যার। তাহলে স্যারকে দিয়েই বনিটা করা যাক। কি ব্যাপার, তোরা স্কুলে না গিয়ে এখানে কি করছিস? শিক্ষক দিবস উপলক্ষে এসো ঘুরে খাই ক্লাবের পক্ষ থেকে 5 দিন ব্যাপী লুডো খেলার আয়োজন করা হয়েছে স্যার। সেই জন্য চাঁদা আদায় করতে এসেছি। আপনি স্যার যদি চাঁদাটা প্রথম দিয়ে আমাদের বউনিটা করিয়ে দেন। আপনার এই অবদান অনস্বীকার্য থাকিবে, কোনোদিন ভুলিব না। আর স্যার, যুবক সমাজের প্রতি অনুপ্রাণিত হবে। লুডো খেলা আমাদের দেশের জাতীয় খেলা করে তুলবো আমরা। তা বল্টু বল্টু, তোমরা স্কুলে না গিয়ে এদের সঙ্গে কি করছো? চাঁদা তুলতে বেরিয়েছো? তাহলে স্কুলে না গিয়ে এভাবে পাড়ার ক্লাবের চাঁদা তোলা হচ্ছে। ওদের কিছু বলবেন না, ওরা এখন ক্লাবের নতুন মেম্বার। ওরা আমাদের শিষ্য, ওরাই হতে চলেছে ভবিষ্যতের পাড়ার দাদা। কানের গোড়ায় দুটো করে খেলে তোমাদের দাদাগিরি বেরিয়ে যাবে। স্যার, একটু দেখে নিন এদের। এই নে, আর করবি দাদাগিরি, আর হবি পাড়ার দাদা, আর স্কুলের থেকে ছেলেদের ডেকে এনে ক্লাবের সদস্য বানাবি। স্যার রেগে গেছি, তাড়াতাড়ি পালিয়ে যাও।
তুই কোথা পালাচ্ছিস, দাঁড়া। এই নে, আর হবি ক্লাবের সভাপতি। আমাদের ভুল হয়ে গেছে স্যার। চল পালাই, আর কোনোদিন ক্লাব খুলবো না। আমার কিন্তু খুব জোরেই থাপ্পড় লেগেছে। দারুণ কষিয়ে থাপ্পড়ার ঘুষিটা দিয়েছেন, সারাটা জীবন মনে থাকবে। পাড়ায় দাদাগিরি আর ক্লাব খোলা আমি বন্ধ করে দেবো। বাকিটা আমার উপর ছেড়ে দিন, আমি বাড়ি গিয়ে দেখে নিচ্ছি।